সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ফিল্মস 133 ইউটিউব চ্যানেল। সো ভিডিওর প্রথমে যে ছবি দেখতে পেলেন তা আমি এডিট করেছি হাইপিক অ্যাপের মাধ্যমে। যদি আপনিও এই ধরনের ফটো এডিট করতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত টেলিগ্রামে আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পর এখান থেকে হাইপিক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইউটিউবে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। দেন এখান থেকে ব্যাক করে হাইপিক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনি রিটার্সের সাইডে ফিল্টার্স অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রপ অপশন দেখতে পাচ্ছি, ক্রপে একটা ক্লিক দিব। দেন এখান থেকে আমরা ছবিটা ক্রপ করে নেব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে শুধু বডিটা ক্রপ করে নিব। তো এখানে আমার সম্পূর্ণ ছবি ক্রপ করা শেষ। দেন এখান থেকে আমি কি করব, এআই এক্সপেন্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই সাইডে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও, তো এখানে একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে অনেকগুলো ফ্রেম দেখতে পারবেন, 1:1, 3:4, 9:16, 16:9। তো এখান থেকে আমি 3:4 যে ফ্রেমটা রয়েছে এটাকে সিলেক্ট করব। করার পর আমি ছবিটাকে চাপ দিয়ে নিচে নিয়ে এসে বসাই দিব। দেওয়ার পর এখান থেকে আমি কিপে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমি 2x করে দিব, দিয়ে আবার এক্সপেক্ট রেশিওতে যাব, যাওয়ার পর এখানে বসাই দিব। দেওয়ার পর এই সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন ডিসক্রাইব কন্টিনিউর ওয়েন্ট জেনারেট। তো এখানে আপনি কি করবেন, প্রম্পট লিখে দিবেন। তো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে যাচ্ছেন, তো এখান থেকে আপনি যে কোনো প্রম্পট লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা প্রম্পট লিখে দিচ্ছি, এটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে আমি অ্যালাউতে চাপ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমি জেনারেটে ক্লিক করব। তো এখানে আমার ফটোটা এক্সপেন্ড হচ্ছে, তো এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের ভিতর অপেক্ষা করব। ফাইনালি আমার ছবিটা এক্সপেন্ড শেষ। তো এক্সপেন্ড শেষে দেখতে পাচ্ছেন 3টা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, যেগুলো একদম রিয়েলিস্টিক। কেউ বলতেই পারবে না বা কেউ বুঝতেই পারবে না যে এটা এডিট করা, একদম রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। তো এখান থেকে আমি মাঝখানে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এটাই আমার ভালো লাগতেছে। তো এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি টিক মারে ক্লিক করব। তো এইভাবে আপনারাও এই রকম ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নেবেন, যে কোনো ধরনের প্রম্পট লিখতে পারে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।